দিন হলে তা কাঁদন আসবে না? কাঁদলে ফিরে আসবে নাকি? তোমাদের তো স্বামী বেঁচে আছে, স্বামী মারা কি জ্বালা বুঝবে? তুমি বিয়ে করে লাউগা। আরে মুখ সামনে কথা বল। আরে এইটাই বাকে, এটা আমার স্বামী আর তোমাদের শ্বশুর। দাদি আমার সেই মাল বিয়ে করেছে তো? পাড়াতে মুখ দেখাবো কি করে? মুখ দেখাতে লজ্জা লাগছে, ঘুমে খালিবি তাহলে কেউ দেখবে না। ছি ছি, একই নোংরা লোক রে। জান আমাদের রুমটা কোথায়? ওইদিকে চলে যান। এই থাম। কুচি শ্বশুর বুড়ো শাশুড়ি এদের হলো ভালোবাসা। ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে একলাই থাকবো? দাদি তুমি কাঁদছো কেন? কানবো না তা কি করবো বল, তোর দাদাকে ছাড়া ভালো লাগে না। আস্তে আস্তে ঠিক ভালো লাগবে। এখানে কি চলছে? কিছু না মা, আবার চলে এসে দাদিকে কাজ করার লেগে। আপনার শোক পালন হলো নাকি? বৌমা তুমি এটা কি বলছো? যা বলছে ঠিকই বলছো, সবসময় কাঁদছো। তোর বাপ মারা 4 দিন হলে তা কাঁদন আসবে না? কাঁদলে ফিরে আসবে নাকি? তোমাদের তো স্বামী বেঁচে আছে, স্বামী মারা কি জ্বালা বুঝবে? না কানতে হবে না। রান্না করতে আছে, রান্না করেন কা। আমাদের অনেক খিদে লেগেছে। খেলতে না বা গেম খেলতে হবে। ঠিক আছে, বাপের পেন্সিল বেঁচে তো বসে বসে খেতে খুব মজা লাগছে। বাবা কি গরম। একদম সেই লাগলো খেতে। ভালো তো লাগবে, আমরা রান্না করেছি যে। হাটে রান্না করেছি না, মা রান্না করেছে। ওয়াই হলো বিউটি মা আমাদের গুলো তুই রান্না করতে পারবি তো? বৌমা সব গুটিন দিলে? হ্যাঁ গুটিয়ে দিয়েছি। গুটিন দিলে যে আমার খাবার কই? আপনার ছেলে থেকে খেতে ভালো লেগেছে তো সব খেয়ে নিয়েছে। আর তোমরা? আমরাও খেয়ে নিয়েছি। এবার আমি কি খাবো এই ভর দুপুরে? শুকনো মুড়ি আছে খানগা। এই ভর দুপুরে আমি মুড়ি খাবো। তাছাড়া কি খাবেন? বিরিয়ানি? থাক বৌমা, খাবো না বিরিয়ানি। দাদি কি হয়েছে তোমার? প্রচুর জ্বর রে বহিন, সকাল থেকে কোনো কাজ করতে পারিনি। ওষুধ আনো গা। ওষুধ আনার টাকা নাই রে বহিন। আমার কাছে টাকা আছে, ওষুধ এনে দেবো। হ্যাঁ বহিন, এনে দিলে ভালো হতো। আগে তোমার কাজ করে দিই, তারপরে তোমার ওষুধ আনতে যাবো। না রে বন্ধুর মা দেখলে বকবে। বকলে তো মা দেখতে পাবে না। বৌমা কি হলো রে বহি? আমার কাপড়টা কেচে দাও না, শুক্রবারের দিন যেভাবে হোক নামাজ পড়বো। আপনি সাহস তো কম না, আমাদেরকে কাপড় কাচতে বলছেন। জ্বরের জন্য কাচতে পারি না, তার জন্য বলছি। আমরা আপনার কাপড় কাচতে পারবো না। নিজে কাচেন গা। আমি কি কাজের লোক? আল্লাহ আমাকে তুলে লাও। এই যে রেশন নিচে নিয়ে আসেন গা। আমার শরীরটা খুব খারাপ, এইবারে যেতে পারবো না। যেতে পারবো না বললে হবে? কি আনবে? দাদি জ্বর হলে কি করে যাবে? সাইলকে না রানিসকে বলো না আনতে। ওদেরকে পাঠালে আনতে কষ্ট হবে না? ওদের কষ্ট হবে, দাদির কষ্ট হবে না? এই তোর বড় মার বেড়েছে না, থাম তোর আব্বা আসুক। আব্বা কি করবে? মারবে, মার খাবো। বহিন তোকে আর ঝামেলা করতে হবে না, আমি রেশন আনতে গেছি। হ্যাঁ যান, এলেন ঝুলা। 20 টাকা দাও না, টোটোতে যাবো। কোনো টাকা হবে না, মাঠে মাঠে হেঁটে হেঁটে যান। ঠিক আছে বৌমা। কই গো, তোমার মা রেশন আনতে গিয়ে রেশন হয়ে গেছে, তো আসার নাম নাই। রান্না কোন করবে? আসে না তা? আমি চলে আসছি। এ কি আপনি এমন সাজে? আর এইটাই বাকে, এটা আমার স্বামী আর তোমাদের শ্বশুর। বলেন কি? মা ভেবে কথা বলছো তো? এই বয়সে বিয়ে? অল্প দেশে কেউ বিয়ে করে মনে হয় জ্বালাইছো। কচি ছেলে কচির মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করিস না, বুঝলি? আপনাকে লজ্জা লাগেনি বুড়ো বয়সে বিয়ে করতে? ছি ছি ছি, এই বয়সে এমন কাজ। পাড়াতে মুখ দেখাবো কি করে? মুখ দেখাতে লজ্জা লাগছে, ঘুমে খালিবি তাহলে কেউ দেখবে না। ছি ছি, একই নোংরা লোক রে। তোরা যেমন নোংরা, আমার তেমন নোংরা। দাদি আমার সেই মাল বিয়ে করেছে তো? জান আমাদের রুমটা কোথায়? দাদি এত সুন্দর মান নেই আছে, খালি জান জান করছে। শালা আমরাই বেকার। ওইদিকে চলে যান। এই থাম, একদম আমাদের ঘর ঢুকবি না। তোর ঘর মানে? ঘরটা তো আমার নামে লেখা হয়েছে। তোর নামে কে লিখেছে? তোর মা আমাকে বিয়ে করার টাইমে। মা একে ঠিক বলছে। হ্যাঁ বৌমা। আচ্ছা আমি একটা কথা ভুলে গেছিলাম, আজকের পর থেকে তোরা এই বাড়িতে থাকতে পারবি না। কেন রে? কারণ তোর মাকে খুব জ্বালাচ্ছে, তাই তোদের শাস্তি ঘর থেকে বেরিয়ে যা। না না, এরকম করিও
এরা কাজ করতেও জানে না, কোথায় থাকবো? জান এদিকে একটা থাকার অফার দাও না। জান তুমি যখন বলেছো তাহলে এদিকে একটা অফার দিয়েই যা। কি অফার বলো? আগে আমাকে শ্বশুর আব্বা বলে। শ্বশুর আব্বা কি করতে হবে বলেন? আজ তোরা সমস্ত বাড়ির কাজ তোমরা করবা। আমরা কাজ করতে পারবো না, তাহলে এই বাড়িতে থাকতে হবে না। না না আমরা কাজ করব। ঠিক আছে, আর তোরা শুন। হ্যাঁ বলেন আব্বা। তুই হেঁটে হেঁটে রেশন নিয়ে গিয়া সাহিল। হ্যাঁ বলেন আব্বা। তুই মাঠে হাল কাট গা। আমি ওই কাজ পারবো না আব্বা। খুব বাপের পয়সা কি আছে, আর নয় পারতেই হবে। আমি পারবো না তো। চুপ, তুই তো পারবো না তাহলে ঘর থেকে বেরিয়ে যা। না না পারবো তো। আর আমি কি কাজ করব? তুমি শুধু পড়াশোনা করবা, আর তোমরা শোনো, তোমাদেরকে যা বললাম তাই করো গা। তোমরা গরম গরম খাবার নিয়ে এসো। চলো যান। মা কাজ করবো, দাদা খাবে তো? কইরে ঝুলা দিয়ে রেশন আনতে যেতে হবে। দিচ্ছি, চলো বাবু কাজ করতে হবে। শালা এত রোদে কেউ কাজ করতে আসে, গরমে মরে গেলাম। না দাঁড়ালে হবে না, জলদি যাই, আল ছুটাতে হবে। শালা এত বড় জমি কিভাবে ছুটাবো? না ছুটালে আবার ঘর থেকে বার করে দিবে, যা হবে হবে ছুটাতে লাগি। কি করলাম আমরা, অনেক বড় ভুল করে ফেললাম আমরা। মার উপরে অত্যাচার করতে গিয়ে ফেসে গেলাম আমরা। তাই আমাদের লোভের কারণে এত কষ্ট, কিচ্ছু করার নাই বন্ধুরা, কিচ্ছু করার নাই বন্ধুরা। তাই আমাদের লোভের কারণে এত কষ্ট, কিচ্ছু করার নাই বন্ধুরা। কে থাম? বল। তোর দাদি তো সেই মাল নিয়ে আলছে। হ্যাঁ রে, আমি এত সুন্দর তো একটা ভালো পাই না। বলেন কি? তোর দাদিকে কি ভাবেছি পছন্দ করলে? আমি ওটাই ভাবছি। ওইটাই তো ভেবে ঘুমাচ্ছে না। দেখিস বাবা, তোর দাদুর প্রেমে পড়ে যাস না। না রে না, অত খাবার লয়। না খেপলেই ভালো, যা তাহলে। দাদি কোথায় গেছো? এই রে বাহিন বাজার। কি এই রে? কি হলো গো? সকাল ব্যাগটা আনতে ভুলে গেছি। তাহলে বাজার করবা কিভাবে? যাও জান নিয়ে এসো। হ্যাঁ জান, কে এখানে থাকিস? আপনি কি দাদিকে পছন্দ করে বিয়ে করেছেন? হ্যাঁ। ও এইরকম ভাবে কি দেখছো? আপনি কত সুন্দর তাই দেখছি। অসুবিধা নেই, আর কোথাকার দাদাকে এরকম কথা বলে আমি আর বাজারে যাব না। আরে দাদা শুনুন না, রাগ করছো কেন? ওগো আমার হাতে লাগছে গো, এত কাজ কেউ করে গো। ওগো আমার পায়ে লাগছে গো, সারাদিন ভূতের মতো খাটলাম। আমার পুরো শরীরে ব্যথা করছে রে। তোদের এইসব দেখে আমি একটা জিনিসই ভাবছি। কি ভাবছো গো? মা এইসব কাজ একাই করে রে, তাহলে কত কষ্ট হয়। তাই তো আজ বুঝতে পারছি কত ধানে কত চাল। ভাই আমরা মার সাথে অনেক অন্যায় করেছি রে। আমিও সেটা বুঝতে পেরেছি, চল না ক্ষমা চাই। সেটাই ভালো হবে, চলো তাহলে গিয়ে ক্ষমা চাই। মা আমাদেরকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা রে? আমরা না বুঝে তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি, আজকে বুঝতে পারে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা করা যাবে না মা। সত্যি তোরা ভালো হয়ে গেছিস? হ্যাঁ মা। ক্ষমা করে দিবা না? তোরা আমার ছেলে তোদেরকে ক্ষমা না করে থাকতে পারে? তাহলে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ বৌমা, আমি এটাই চেয়েছিলাম। মানে এটা তোমার শ্বশুর না? তাহলে কি দাদি? শুনতে চাস? তাহলে শোন। দাদি এই অবস্থায় হেঁটে হেঁটে কোথায় গেছো? এই তো ভাই রেশন আনতে। ঘরে কেউ নাই, তোমাকে রেশন আনতে পাঠাইছে? কেউ পাঠায়নি ভাই, আমি গেছি। তোমাকে পাঠাইছে কিনা আমি সবই জানছি। তুই যেরকম ভাবছিস ভাই এরকম কিছুই না। দেখো দাদি, তুমি যতই ঢাকা আমরা জানি তোমাকে কত জ্বলায়। আরে ভাই ওরা আমাকে জ্বালাই না। দাদি তোমাকে একটা কাজ করতে বলবো, করবে? কি কাজ রে ভাই? তুমি বিয়ে করে লাও গা। আরে বুক সামনে কথা বল। আরে দাদি আমার পুরো কথাটা তো শোনো। কি কথা রে? তাহলে শোনো, তাই তো রে ভাই, এটা হেভি বুদ্ধি। আর দেরি না করে আজকেই কাজটা চালু করো। ঠিক আছে চল। আর একটা কথা দাদি, ওদেরকে দিয়ে রেশন রান্না করাবা। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, চল। গুড্ডু গুড্ডু বাড়িতে আছিস?
একটা সাহায্য করতে পারবি ভাই? কি সাহায্য বল? আমাদের গ্রামের একটা দাদি খুব কষ্টে আছে রে। কেমন কষ্ট? ওর ছেলে বড় ওর উপরে খুব অত্যাচার করে। তা আমি কি সাহায্য করতে পারি? দাদির স্বামী সেজে ওদেরকে জব্দ করতে হবে। ওইটা কিভাবে হবে রে? সিরিয়ালে যেমনি অভিনয় করিস। আমি অত কষ্ট করতে পারবো না ভাই, কর না, একটু হলো দাদিটা শান্তি পাবে। না না, মাথা খারাপ নাকি? এটা যদি তোর দাদি হতো তাহলে করতিস না? ঠিক আছে, কি করতে হবে বল? আমার সঙ্গে চল, দাদি বলবে। তুই চল, আমি আসছি। তাহলে এবার আমার কি